মহাকাশ মানব কল্পনা, স্বপ্ন আর আবিষ্কারের এক বিস্তীর্ণ অজানা জগৎ। এই অন্তহীন শূন্যতার বুকে ভাসছে এক বিস্ময়কর সৃষ্টি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটি শুধু একটি গবেষণাগার নয়, বরং বিজ্ঞানের এক মহাজাগতিক মঞ্চ, যেখানে প্রতিনিয়ত উন্মোচিত হচ্ছে নতুন নতুন রহস্য, আবিষ্কৃত হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা। আলোর মায়াজালের নতুন পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে জানাবো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য, যা আপনাকে বিস্মিত ও রোমাঞ্চিত করবে। তাহলে দেরি না করে চলুন শুরু করি এই মহাজাগতিক যাত্রা। ভাবুন তো, আপনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন আর পৃথিবী আপনার সামনে দিয়ে ঘুরে চলেছে। ঠিক এভাবেই প্রতি 90 মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আমাদের নীল গ্রহকে প্রদক্ষিণ করে। ঘন্টায় প্রায় 28,000 কিলোমিটার বেগে ছুটে চলা এই স্টেশন থেকে নভোচারীরা দিনে 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান। এক কথায় সময় এখানে যেন অন্য এক মাত্রায় প্রবাহিত হয়। মহাকাশে ভেসে থাকা এই স্টেশনটি এতটাই বড় যে এটি একটি আমেরিকান ফুটবল মাঠের সমান। এর দৈর্ঘ্য 356 ফুট বা 109 মিটার, যা পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস A380 এর চেয়েও বড়। এখানে একসঙ্গে 7 জন নভোচারী থাকতে পারেন। এই স্টেশনে রয়েছে 6টি ঘুমানোর কোয়ার্টার, 2টি বাথরুম, একটি জিম আর একটি বিশাল জানালা, যেখান থেকে পুরো মহাকাশকে 360 ডিগ্রি ভিউতে দেখা যায়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৃথিবীর মতো মধ্যাকর্ষণ নেই বললেই চলে, যাকে বলে মাইক্রোগ্র্যাভিটি। এখানে নভোচারীরা ভেসে বেড়ান, খাবার পানির ফোঁটাগুলো বাতাসে ভাসতে থাকে, আর পরীক্ষাগুলো চলে এক ভিন্ন বাস্তবতায়। এই মধ্যাকর্ষণহীন পরিবেশ বিজ্ঞানের জন্য এক অনন্য ল্যাবরেটরি, যেখানে চিকিৎসা, জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের নতুন নতুন গবেষণা করা হয়। মধ্যাকর্ষণের অভাবে মানুষের হাড় ও পেশি দুর্বল হয়ে যেতে পারে, তাই নভোচারীদের প্রতিদিন প্রায় 2 ঘন্টা ব্যায়াম করতে হয়। ট্রেডমিলের মতো বিশেষ যন্ত্রে বেঁধে তারা ব্যায়াম করেন, যাতে শরীরের শক্তি বজায় থাকে। সবচেয়ে বেশি দিন মহাকাশ স্টেশনে থাকার রেকর্ড করেছেন পেকি উডসন, যিনি 665 দিন সেখানে কাটিয়েছেন। মনে হতে পারে এটি শুধুই নাসার একটি প্রকল্প, কিন্তু আসলে এটি 5টি মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় তৈরি। সংস্থাগুলো হলো নাসা মার্কিন যুক্তরাষ্ট্র, রসকসমস রাশিয়া, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইউরোপ, জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, কানাডিয়ান স্পেস এজেন্সি। মহাকাশে এই আন্তর্জাতিক সহযোগিতা সত্যি অভূতপূর্ব। এত বিশাল স্টেশনকে একবারে মহাকাশে পাঠানো সম্ভব মোটেও না। 1998 সালে প্রথম জ্যারিয়া মডিউল মহাকাশে পাঠানো হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন অংশ যোগ করে তৈরি হয় এই মহাকাশ স্টেশন। বর্তমানে এটি 50টিরও বেশি কম্পিউটার, 8 মাইল দীর্ঘ তারের সংযোগ এবং শক্তিশালী সৌর প্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। সময় বদলায়, প্রযুক্তি এগোয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেরও রয়েছে এক নির্দিষ্ট জীবনকাল। 2030 সালের পর এটি ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। নাসা ইতিমধ্যেই স্পেস এক্সকে দায়িত্ব দিয়েছে এটি নিরাপদে সমুদ্রে ফেলে দেওয়ার বা ধ্বংস করার জন্য। তবে চিন্তার কিছুই নেই, এর পরিবর্তে নতুন নতুন স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা চলছে, যেখানে আরো উন্নত গবেষণা ও আবিষ্কারের সুযোগ তৈরি হবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কেবল একটি গবেষণাগার নয়, এটি মানুষের সাহস, উদ্ভাবন আর সীমাহীন কল্পনার এক বাস্তব প্রতিফলন। এখানে রাতের আকাশের মাঝে এক একজন নভোচারী যখন পৃথিবীর দিকে তাকান, তখন তারা কেবল বিজ্ঞান নয়, বরং সমগ্র মানবজাতির এক অবিশ্বাস্য অভিযাত্রার অংশ হয়ে যান। ভবিষ্যতের মহাকাশ যাত্রা আমাদের জন্য উন্মোচন করতে চলেছে এক নতুন সম্ভাবনার দুয়ার, যেখানে অজানাকে জানার এবং মহাবিশ্বকে ছুঁয়ে দেখার অপার সুযোগ অপেক্ষা করছে।